হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো, মা মেয়েতে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। তেমন একটা রেডিও হয়নি, যেহেতু কোনো যাওয়ার কোনো প্রোগ্রামই থাকেনি। হঠাৎ করে মা ফোন করে বলছে আসতেই হবে, তার জন্য আসা। আর তারপর দেখো, মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে বায়না করতে একটা কিনে দিলাম, আর ভাইয়ের জন্য অপেক্ষা করছি। ভাই এখানকে আসবে গাড়ি নিয়ে, আমরা তারপর ভাইয়ের সাথে যাব। তো ভাই তারপর কথা বলতে বলতে চলে এসে, আর তখনকে আমি একটু খেয়ে নিলাম। আর এই যে দেখো, তারপর ভাই খানিকটা নিয়ে এসে আমাদের এখানে ডিঙালে হাট হয়, ওখানে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে, দিয়ে লেবু টেবু কী সব কেনার বাকি ছিল সেখানে কিনছিল। আর আমার মেয়ে তো রোদে অস্থির হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো, দাঁড়িয়ে থেকে থেকে আমার তো আর ভাল লাগছে না, আর ও বেশিক্ষণ লাগায়নি। আর তারপর বাড়ি চলে এসেছি। তারপরে যে দেখো, আমি মিষ্টি নিয়েছিলাম, তারই মিষ্টি খাচ্ছি। আর এতগুলো মিষ্টি আমি খাইনি, বাবার জন্য কটা রেখেছি আর আমি কটা খাচ্ছি। আর এখানে দেখো, আমি যে কারণে এসেছিলাম সেই কথাটা তো বলাই হয়নি। আমাদের বাড়িতে আজকে পুজো আর অন্নভোগ দেওয়া হবে, আর তার জন্য আসছি। আর তার জন্য দেখো, বাবা এখানে সমস্ত ভাজাভুজিগুলো করে নিয়েছে, আর আমাকে রান্নাটা করতে হবে মেন। আর এখানে দেখো, মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর বাবা এই ভাজাগুলো করে রেখেছিল। যেহেতু আমি এসে তারপর রান্না করে দিতে তো দেরি হয়ে যাবে, আর আমার তো আসার কথাও থাকেনি, জানিও নিয়ে আসবো বলে, তাহলে তো আরও ভোর আসতাম। আর যেহেতু হঠাৎ করে আসি, সেই জন্য বাবা খানিকটা এগিয়ে রেখেছে। আর নাহলে তো 12টার মধ্যে ভোগ দেওয়া যাবে না। আর বাবা এখানে ভোগ প্রসাদ দিবে বলে সমস্ত ফলগুলো কেটে নিয়েছে, এবারে মিষ্টিগুলো বার করছে। আমরা আসবার সময় পথে কিনে নিয়ে আসছিলাম। আর তারপর বাবা যে দেখো, মিষ্টিগুলো দিয়ে একবার পুজো করে চলে আসবে। পুজো করে আর বাবা আরও 2-4 জায়গায় পুজো আছে, সেগুলো করতে হবে। আর আমি তখনকে রান্নাগুলো করব। আর এই যে দেখো, মশলার ফোড়ন দিয়েছি, ডালটা করে নেবো। ডালটা হয়ে গেলে তারপর আবার শুক্তো করব। পরপর করতে হচ্ছে, যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য। আর ভোগ তো 12টার মধ্যেই দিতে হয়, সেই জন্য আরও তাড়াহুড়ো করছি। তো বন্ধুরা, আমাদের আজকে কি কি রান্না হচ্ছে সেগুলো তো আমাদেরকে বলাই হয়নি। যদিও বেশ কয়েকদিন আগে এই ভিডিওগুলো শর্টস করে ছেড়েছিলাম, তার কিছুটা হলেও জানো। তো দেখো, পটল আলুর পোস্ত, মুগের ডাল, 5 রকমের ভাজা, চাটনি, শুক্তো, সমস্ত কিছুই হবে। আর পরপর বলে দিচ্ছি, আলু ভাজা হবে, শাক ভাজা, আর পটল ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, সমস্ত ভাজাগুলো হয়ে গেছে। আর ডাল হচ্ছে, ডালও হয়ে গেছে, আর পোস্তর জন্য ভাজা আছে, শুক্তোও হয়ে গেছে। আর তারপরে তো পায়েস আছে, চাটনি আছে, আর ভাত তো অন্নভোগ আছেই। আর সাথে আর ফল তো আগে দিয়ে পুজো হয়ে গেল। আর 5 রকমের মিষ্টি আছে, পান আছে, জল আছে। তো সমস্ত রান্নাগুলো করে এত কষ্ট হয়ে গেছে, গরমে ভীষণ কষ্ট হয়ে গেছে। আর দেখো, তারপরে দেখো, চাটনিও হয়ে গেছে, পাঁপড় ভাজাও করে ফেলেছি। আর এখানে পায়েসটা সবে বসিয়েছি, আর সমস্ত রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, বাবা বাড়িতে পুজো করছে, আর মন্দিরে তো ঠাকুর আছে, সেখানে পুজো হবে। আর বাবা এখানে পুজো করে, আর যেই সকল জিনিসগুলো বাকি আছে, লেবু ঘি সমস্ত দিয়ে তো দেওয়া হবে পুজো। আমি আর বাবা সব থালাগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। আর আমি তো চান করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, এসে রান্না করতে লেগে গেছিলাম। আর আবার যেহেতু এতগুলো রান্না করে অনেকটা কষ্ট হয়ে গেছে, সেই জন্য। আর কিন্তু প্রচণ্ড গরম, সেই জন্যই বেশি কষ্ট। রান্না করতে অতটা পরিশ্রম নয়, কিন্তু প্রচণ্ড গরম। আর এগুলো তো সমস্ত আমাদের নিরামিষ, ঠাকুরের জন্য আলাদাভাবে রাখা হয়। আর ওই জন্য আমাদের বাড়ির ভিতরে রান্না হচ্ছে, উনুনে পর্যন্ত আজকে রান্না হয়নি, যেহেতু এখানটায় ব্যবস্থা করা হয়েছে। আর তারপর পায়েসটা প্রায় হয়ে হয়ে এসছে। আর বাবা আমি সবাই ধরে মন্দিরে দিয়ে এসলাম। আর তারপর আমি চান টান করে এই যে এসছি, সেই জন্য তখন ভিডিওটা করা হয়নি। আর এখানে দেখো, ভাই ভিডিও করছে, আর এখানে বাবা আরতি করছে। আমি সমস্ত দিয়ে, বাবা পুজো করছিল, আমি চলে গেছিলাম একটু চান করতে। এত গরমে কষ্ট হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়ে গেছিলো, এত গরম সেদিন ছিল। আর তারপর বাবার আরতিটা তো আমরা দেখে নাও। আর এই মাসে যেহেতু ছোটো ভাই হয়েছে আষাঢ় মাসে, সেই জন্য মা বললো এই প্রসাদগুলোই ঠাকুরের থেকে ভালো প্রসাদ তো আর কিছু হয়নি, সেগুলোই ভাইকে দিয়ে দিয়ে, ওগুলোই খাওয়া হয়ে যাবে। তো ভাইকে ওগুলো সব আলাদা করে, ঠাকুরেরগুলো তো পুজো হওয়ার পরে নিয়ে আসা হয়েছিলো, সেগুলো সব মিশিয়ে আবার ওকে আলাদা করে সমস্ত সাজিয়ে দিলাম। আর তারপর দেখো, ছোট ছোট বাচ্চাদেরকে আর কিছু জেঠিমাকে, ঠাকুমাকে এরকম বলা হয়েছিল, জেঠুকে। আর আমার মেয়ে বসে আছে, বাবা ওদিকে, বাবা আর বড় ভাই কাছে। আর বিকেলবেলা দেখো, কি বৃষ্টি কি বৃষ্টি। খাওয়া দাওয়া করে সবাই
সবাই একটু বসেছিলাম, শুয়েছিলাম, আর প্রচুর বৃষ্টি এসে গেছে। এত বৃষ্টি কি বলবো, আমাদের তো বাড়ি চলে যাওয়ার কথা ছিল, যেহেতু হচ্ছে হঠাৎ করে আসি, আবার মেয়ের স্কুল আছে কালকে, সেই জন্য। আর তারপর যা হলো নি, প্রচুর বৃষ্টি পড়ছিল। আর এখানে দেখো রাতে খাওয়া দাওয়া হবে আজকে, আর দুপুরে অনেক যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, আর রাতে আজকে কিছু বানানো হয়নি তেমন, শুধু আলু ভাজা বানানো হয়েছে, আলু ভাজা আর দুপুরের সবজি, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে। আর তারপর দেখো এখানে সকালবেলা রেডি হয়ে গেছি, আমরা বাড়ি যাব, আর আমার বড় ভাই দিতে হবে, ওই জন্য বলছে মামা তাড়াতাড়ি রেডি হো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবে।